এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাবো, কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। ছবিটা দেখাবো, ক্যামেরাম্যান মিন্টুকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার তিনি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। ঘটনার সম্পর্কে জানার চেষ্টা করছেন, উচ্চপদস্থ অন্যান্য আধিকারিকরাও রয়েছেন। কারণ রবীন্দ্রনগর থানা যেখানে ঘটনার সূত্রপাত এবং সেখান থেকে ঘটনা যেভাবে ছড়িয়ে পড়েছে অর্থাৎ মেটিয়াপুরের দিকে, অর্থাৎ সেটা কিন্তু কলকাতা পুলিশের অধীনে পড়ে এবং সেই জায়গাতেও একাধিক বাড়িতে ভাঙচুর হয়েছে, দোকানে ভাঙচুর হয়েছে, রাস্তাঘাটে ইট পাটকেল ছুঁড়ে মারধর করা হয়েছে পর্যন্ত বলে অভিযোগ। পুলিশ কর্মীরাও আহত হয়েছে এবং সেই দিকটাও কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ কমিশনার মনোজ কুমার। এই মুহূর্তে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার যখন এই ঘটনা ঘটে এবং এই ঘটনা যখন দ্রুত ছড়াতে শুরু করে অর্থাৎ মেটিয়াপুরের দিকে, অর্থাৎ কলকাতা পুলিশের অধীনের মধ্যে পড়ে এই এলাকা, তখনই কিন্তু লালবাজারের কাছে খবর যায়। লালবাজার থেকে ফোর্স পাঠানো হয়, র্যাব আসে এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও আসেন। এরপর এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার। তিনি কথা বলছেন যে কতজন পুলিশ কর্মী আহত হয়েছেন, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। কারণ তার কাছে খবর যাচ্ছিল যেভাবে পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে বা পুলিশ কর্মীরা আহত হয়েছেন এবং একাধিক গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে, সেই সম্পর্কে তিনি আরও খতিয়ে দেখছেন এবং কোন এলাকাগুলো সেন্সিটিভ এবং এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত, এখনও পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে, সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিষয় অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। আমরা সেই ছবি দেখছি। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি এখন রয়েছেন একেবারে রবীন্দ্রনগর থানা। সেখানে আমরা দেখি সকাল থেকে যে উত্তেজনা তৈরি হয়, যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, সেখানে রক্তাক্ত হন পুলিশ কর্মীরা। মহিলা পুলিশ কর্মী তিনিও রক্তাক্ত হন এবং আমরা তারপর দেখি যে সন্ধ্যের দিকে একেবারে শীর্ষস্থানীয় পুলিশ অফিসাররা তারা পৌঁছে যান। এখন পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি এই মুহূর্তে রয়েছেন সেখানে এবং কি হয়েছিল পুরো পরিস্থিতি তিনি বুঝছেন, কেন পুরো পরিস্থিতি হঠাৎ করে এতটা হাতের বাইরে চলে গেল, সেসব নিয়েও তিনি তার সহকর্মীদের কাছ থেকে পুরো বিষয়টি জেনে নিচ্ছেন। আর অবশ্যই স্থানীয় বাসিন্দারা তারা যে একেবারে আতঙ্কিত হয়ে রয়েছেন তাদেরকে ভরসা জোগানোর কাজটাও হয়তো করবেন তিনি। পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই মুহূর্তে একেবারে রবীন্দ্রনগর থানা সেখানে, কারণ এই থানা থেকে একেবারে ঢিল ছোড়ার দূরত্ব 100 মিটারেরও কম দূরত্ব। সেখানে একেবারে গন্ডগোলের সূত্রপাত, দুই ব্যবসায়িক সংগঠনের মধ্যে দ্বন্দ্ব এবং যাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে মহেশতলা। চলে যাচ্ছে স্যার, চলে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।